মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব বেশ ভালো লাগবে। জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে রান্না করে চলে আসলাম। কালকে রাতে ছেলে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। ও খাওয়া দাওয়াটা না একদম 9টার মধ্যে খাইয়ে 10টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছিল। সেজন্য আজকে ভাবলাম যে সকালবেলা ওকে প্রথমে একটু বিস্কিট খাইয়ে দিয়েছি। আজকে ভাবলাম যে অন্য কোনো টিফিন দেবো না, ওকে একটু ডালিয়ার খিচুড়ি খাওয়াবো। সেজন্য একটু ডালিয়ার খিচুড়ি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এখনও বাসি কাজকর্ম কিছুই কমপ্লিট করিনি। তো ভাবলাম যে এটা হতে হতে আমি ওইদিকে বাসি কাজগুলোও কমপ্লিট করে নেব। সেজন্য দেখো একটু বাটার দিয়ে দিয়েছি। তারপরে ওই সব কিছু দিয়ে চাল ডাল হলুদ নুন সব দিয়ে কিন্তু প্রেসারটা বন্ধ করে দিয়েছি আর কি, কুকারটা। তো ভাবলাম যে এদিকে সব কাজগুলো করে নিই ওটা হতে হতে। আর দেখো ছেলে কিন্তু আছে আমার পেছন পেছন ঘুরছে। তো ভাবলাম যে না, আস্তে আস্তে করে টুকটুক করে সংসারের কাজগুলো করে নিই। আজকের ওয়েদারটা কীরকম জানো তো, সকাল থেকে না একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, এখন আবার বন্ধ হয়ে গেছে। ঠিকঠাক করে বৃষ্টিটা হচ্ছে না, একটু আসছে আর যাচ্ছে। তো এইদিকে দেখো আমার কিন্তু এই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর ঘরটাকেও না বাসি ঘরটা ঝাঁট দিয়ে দেব। আজকে ভাবলাম যে না, রান্নাঘরের কাজ তো সব কিছু রাতেবেলা যেহেতু গুছিয়ে রাখি, তো সকালবেলা কেন আমাকে বেশি একটা চাপ নিতে হয় না, শুধু এই রুমটাকে আমাকে গোছাতে হয় সকালবেলা। ওই রুমটা কিন্তু রাতেবেলা আমি ঘুমানোর আগে কিন্তু গুছিয়ে রেখে দিই, যেহেতু সকালবেলা উঠলে না আমার ভালো লাগে না যদি ঘরটরগুলো গোছানো থাকে, দেখতে বেশ ভালো লাগে, তাই না? তো দেখো এদিকে সকালে যে টিপ টিপ করে বৃষ্টি পড়েছে, বারান্দা টারেন্দাগুলোতে ছিটকে ছিটকে ভিজে পড়ে, মানে পুরো বারান্দায় ভিজে গেছে। তো দেখো এখন কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য কিন্তু খিচুড়িটা একদমই করে নিয়েছি, তো ওটাকে খাইয়ে দিয়ে তো আমি না আরও টুকটাক কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ছেলেকে খাওয়াতে লাগলে না আমার অনেকক্ষণ টাইম লাগে। তো ছেলেকে খাইয়ে তো ভাবলাম যে না, ঘরটাও মুছে নিই, তারপরে বাইরে যে টুকিটাকি কাজগুলো আছে এগুলো করে চানটা করে পুজোটা দিয়ে দেব। আর সকালবেলা কি বলো তো, আমি চেষ্টা করি সব কাজকর্মগুলো করে নেওয়ার জন্য, কারণ এত সকালে তো আর ভাত রান্না করব না, তো সেজন্য বসে থাকবো। তো এভাবে কাজগুলো করে চানটা করে পুজোটা দিয়ে দিলে কি বলো তো, অনেকটা কিন্তু হাতে সময়ও থাকে। আর এদিকে দেখো বাইরের দিকটাও ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, বাইরের দিকটা যদি আমার ঝাড় না দিয়ে একদমই ভালো লাগে না। আর আমার বাড়িতে না প্রচণ্ড পরিমাণে ঘাস উঠে, তো আমার না একটা দুটো করে ঘাস উঠলে কিন্তু আমি এভাবে কিন্তু সব কিছুকে তুলে ফেলে দিই। বাড়িতে যদি ঘাস টাস থাকে না একদমই ভালো লাগে না হাঁটতে, তার মধ্যে ছোট বাচ্চা আছে, অনেকটা ভয়ও লাগে, তাই না? তো দেখো আমার ছেলে না আমার পেছন পেছন, আমি যেদিকে যাচ্ছি ও কিন্তু আমার পেছন পেছন ঘুর ঘুর করছে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি প্রত্যেকটা দিন এভাবে কাজকর্মগুলো করি। তো এদিকে না চানটা করে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলা পুজোটা দিয়ে দিলে না মনটা অনেকটা শান্তি লাগে। তো পুজো দিয়ে না একটু গিয়েছিলাম দোকানে। আর দেখো দোকানে গেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, আর যাওয়ার সময় না ছাতাও নিয়ে যায়নি। তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো, তো ছেলের জন্য অনেক রকমের খাবার দাবার নিয়ে আসি। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, বরের ইনকাম যতই কম হোক না কেন, আমি কিন্তু কোনো দিন মানে আমরা ছেলের কোনো কিছু তো অভাব রাখিনি। ছেলে কি খেতে ভালোবাসে, আর প্রত্যেকটা মা বাবাই চায় যে তাদের সন্তানকে একটু ভালো রাখার। আর সন্তান কি খেতে চায় সবসময় ওই রকমের মানে চিন্তাধারা করি যে কি খেতে ভালোবাসে, সেই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করি সব সময়। আমাদের কথা আমি কোনোদিন ভাবি না, কারণ আমাদের জন্য কিছু নিয়ে আসলেও পারি। আর আমরা কিন্তু বড়রা কিন্তু নুন দিয়েও ভাত খেতে পারি, আর ছোটো বাচ্চাকে তো ওটা দিয়ে খাওয়াতে পারবো না। আর ছোটো বাচ্চা থাকলে কিন্তু অনেক রকমের খাবার লাগে। এগুলো কিন্তু আমার বেশি দিনই, ওই 5-6 দিনের খাবার নিয়ে আসলাম ছেলের জন্য, আবার কিন্তু 2 দিন পরে আবারও নিয়ে আসতে হবে। আর তোমরা তো প্রায় সময় দেখো আমি কিন্তু আমার বাচ্চার জন্য সব সময় কিন্তু ঘরে মানে সব কিছু রেখে দিই, কারণ যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, অনেক সময় ওকে সব সময় কি দোকানে যাওয়া সম্ভব ছোট বাচ্চাকে নিয়ে। তো সেই জন্য না একটু বেশি করে ওর খাবার দাবারগুলো ঘরে রেখে দিই, যে জিনিসগুলো দরকার। যেহেতু আমার ছেলে চিড়ে খেতে খুব পছন্দ করে, সেটাও কিন্তু আমি বেশি করে এনে রেখে দিয়েছি। আর দেখো সব রকমের কেক বিস্কিট যা যা আছে সেগুলো কিন্তু এই কৌটোটার মধ্যে 1 কৌটো হয়ে গেছে।
আর এদিকে দেখো বাড়িতে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়েছে। বাইরে সকালবেলা যে কাচাকুচিগুলো করেছিলাম ছেলের, সেগুলো বাইরে ভিজছে। ভাবলাম যে আর নিয়ে আসবো না, কারণ কি বলতো একটু বাদে রোদ উঠে একটু বাদে বৃষ্টি হয়, সেজন্য বাইরে রয়ে গেছে। এদিকে মাছ আলার নিয়ে আসলো মাছ, সেজন্য মাছটাও রেখে দিয়েছি। কারণ আগের সপ্তাহ ছেলেকে চিকেন খাইয়েছিলাম, তো এই সপ্তাহ ভাবলাম যে ওকে মাছটাই দিই। কারণ কি বলতো বাচ্চাদেরকে না একটু পাল্টে পাল্টে খাবার দিতে হয়, সবসময় একই রকম খাবার কিন্তু ওরা খেতে চায় না। তো বাচ্চার কথা সবসময় ভেবে কিন্তু আমি কিন্তু এরকমভাবে চলাফেরা করি। আর বাচ্চা কি খেতে পছন্দ করে ওটা সবসময় ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আগে তো আমি ওকে সবজি খাওয়াতাম না, এখন কিন্তু আমার ছেলেকে এখন সবজিটা খাওয়াই। আর যেহেতু আমি আর আমার ছেলে বাড়িতে, তো সেই জন্য একসাথে কিন্তু আমি লঙ্কা ছাড়াই কিন্তু সবজি রান্না করি, একদমই সাদামাটা করে রান্না করি। শুধু কি বলতো নুন আর হলুদ দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে কিন্তু সবজিটা আমি রান্না করি। আর আমার না এভাবে খেতে এখন বেশ ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু একটু টেস্ট না হলে খাবে না, তাই না? তো সেই জন্য কিন্তু আমি একসাথে কিন্তু ছেলের খাবারের সাথে আমারটাও রান্না করে নিই। আর কি বলতো কালকে একটু তরকারি আছে, তো ভাবলাম যে আর অন্য কিছু রান্না করব না, শুধু এটাই রান্না করব। মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে করেছি। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে চিনির কৌটোতে একদমই চিনিটা শেষ হয়ে গেছে, সেটাও কিন্তু জায়গাতে ঢুকিয়ে রাখছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের তরকারি মোটামুটি হয়ে যাচ্ছিল, তো রান্নাটা আমার হয়েও যাচ্ছিল। তারপরে কি বলতো ছেলে কিন্তু চান টান করে ছেলেকে বসিয়ে দিয়েছে। আর এই খেলনাটা কি বলতো বাবুলসের যে উপরে একটা ঢাকনা ছিল, সেটা নিয়ে ও খেলা করছিল। তো ওর খাবারটা একদমই রেডি করে নিয়েছি, আর ওকে কিন্তু খাইয়ে দিয়েছি ঝটাপট করে। আজকে না ছেলেকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1:45 বেজে গেছে। তো ওকে খাওয়ানোর সাথে সাথে কিন্তু খেয়ে দিয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বাইরে না এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কি বলতো বৃষ্টি হলে না আমাদের বারান্দা টারান্দা মানে ছিটকে জলে পুরো ভিজে যায়। তো দরজা জানালা সব কিছু বন্ধ, ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে এদিকে জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিই। এগুলো আজকে 3-4 দিন হয়েছিল কেচেছিলাম, যেহেতু এগুলো পরে আমি বাজার ঘাট করি, তো সেহেতু জামাগুলো না একটু নিচে রাখি। তো এগুলোকে এখন গুছিয়ে সুন্দর করে জায়গাতে রেখে দেব। আর এখানে ছেলের দুটো পাতলা পাতলা কাঁথা, তো ভাবলাম যে এই কাঁথাগুলো উঠিয়ে রাখি, কারণ এ তো ছোটো ছোটো কাঁথাগুলো এখন আমার ছেলেকে ইউজ করায় না, যেহেতু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই কাঁথাগুলো গায়ে রাখে না। তো ভাবলাম যে না গুছিয়ে রেখে দিই। আর জানো তো বন্ধুরা এগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে টুয়ে আবার রেখে দিচ্ছিলাম জায়গাতে। আর ছেলের কিছু জামা কাপড়ও এলোমেলো হয়েছিল, সেগুলোও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম। এরকম করি আমি, না একটু না বসে থাকতে একদমই ভালো লাগে না, যে কাজটা আমার অসম্পূর্ণ হয়ে রয়ে আছে সেগুলো আমি করার চেষ্টা করি। আর এদিকে দেখো জামাটাও ঢুকিয়ে নিয়েছি, আর কিছু ন্যাপথলিন ছিল সেটাও এইভাবে রেখে দিয়েছি। আর ঘরের মধ্যে ন্যাপথলিন রাখলে কিন্তু পোকামাকড় একদমই আসে না, আমার তো বেশ ভালো লাগে ন্যাপথলিনের স্মেলটা। আর কিছু চুড়ি অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, জানো তো আমার ছেলে না ড্রেসিং টেবিলটা খুলতে পারে, এখন ও অত দুষ্টু হয়েছে, ঘরের দরজা বন্ধ করে দেয়, তারপরে ড্রেসিং টেবিল খুলে নেয়। কি বলো তো ড্রেসিং টেবিলটা আমার তো মানে একটু পর পর আমি খুলি, সে কারণে ওটা লক করি না। তো চুড়ি কয়েকটা না ও কোথায় ফেলে দিয়েছিল, সেগুলো আমি আজকে বের করলাম খাটের নিচ থেকে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এগুলো কিন্তু আমার বিয়ের অনেকটা আগের, দেখো এখনও কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ এগুলো না বিয়ের পরে আর পরাই হয়নি, কিন্তু এগুলো আমার বেশ ভালো লাগে। তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটাকেও গোছাতে হবে, কি এলোমেলো হয়ে আছে জানো তো, একদমই অগোছালো হয়ে আছে। আর কিছু কানের দেখতে পাচ্ছ, এই কানেরগুলো না আমার সবগুলো কানের কিন্তু এগুলো বিয়ের আগের কানের, এগুলো না একদমই পরা হয় না, যেহেতু আমি না পরি না বলতে কোথাও যাওয়া হয় না, সেজন্য পরি না। আর কি বলতো এগুলো না যেভাবে নিয়েছি এভাবেই কিন্তু রয়ে গেছে, তো একসাথে না একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। কি বলতো একসাথে যদি একটা কৌটোর মধ্যে রেখে দেওয়া যায়, এগুলো কিন্তু মানে খুঁজে পাওয়া খুবই সুবিধা আর কি, তো সেজন্য একসাথে রেখে দিয়েছি। আর এগুলো না আমার বিয়ের আগের, প্রত্যেকটা কানের বিয়ের আগের, আর এগুলো একদমই পরা হয় না, আমার দেখে বেশ ভালো লাগছিল। সত্যি কথা বলতে এখানে তো কেউ নেই যাবার মতন, তো সেই জন্য এখানে কোথায় পরে যাব বলো তো, বাড়িতে তো একজোড়া এমনিতেই পরে রাখি সোনার দুল কানের আর কি।
তো দেখো এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে কানেরগুলো, তো সেই জন্য যত্ন করে রেখে দিয়েছি এখন। তো সবটা ঢুকিয়ে জায়গাতে রেখে দিচ্ছি। তো দেখো ড্রেসিং টেবিলের কী অবস্থা জানো তো। আর নিচে দুটো প্যাকেট আছে, এগুলোর মধ্যে যত জিনিস বিয়ের যে মেকআপের জিনিস সব কিছু রয়েছে। তো ভাবলাম যে একদিন এগুলোকে দেখে দেখে দেখবো, যদি ভালো না থাকে না ও সব কিছু ফেলে দেবো। তো ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছিল, তো ছেলেকে না একটু ড্রাই ফ্রুট দেবো, একদমই খেতে চায় না জানো তো। আজকে ভেজায়নি, কারণ ও খেতে চায় না দেখে ভিজায়নি। তো ওকে না বেছে বেছে কিছু কিশমিশ দিয়েছি, আর আমি কিন্তু খাচ্ছি। আর এদিকে বাইরে তো ভালোই জমজম করে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর করেছে। তো যেহেতু বৃষ্টি হয়েছিল তাড়াতাড়ি করে কিন্তু জানালাগুলো বন্ধ করে দিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, এখন না জানালাগুলো একটু দেরি করেই বন্ধ করি, যখন বৃষ্টি হয় না তখন প্রচুর পরিমাণে মশা। বাইরের দিক যেহেতু জল থাকে, আমাদের বাড়ির চারদিকে যেহেতু খোলামেলা জল জমা থাকে, সেজন্য জানালাগুলো কিন্তু একটু সন্ধ্যা হবার আগেই কিন্তু এগুলোকে বন্ধ করে দিই। আর দেখো এখন কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছিলাম, যে সন্ধ্যাবাতি সেটা। আর সন্ধ্যার সময় না ঠাকুরের গান চালিয়ে দিই, মানে শুনতে না ভীষণ ভালো লাগে। এভাবে পুজো দিলে আমার ভীষণ ভালো লাগে, মন থেকে ভীষণ ভালো লাগে। তো দেখো পুজো টুজো দিয়ে তো ভাবলাম যে সকালবেলা যে দুধটা নিয়ে আসলাম সেটা আর না জাল করিনি, তো জাল করে নিয়েছি। ভাবলাম যে ছেলেকে সন্ধ্যার সময় আজকে একটু দুধ আর হরলিক্স দিই। প্রত্যেক দিন কিন্তু দুধ হরলিক্স দিই না, কারণ ও তো যেহেতু ছোটো বাচ্চা, ও তো মানে হজম শক্তি অনেকটাই কম, তাই না। তো একদিন ছাড়া ছাড়া কিন্তু ওকে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু দুধ আর হরলিক্স দিই। যেহেতু বিকালবেলা ওকে ঘুম থেকে উঠলে একটু ভারী কিছু খাইয়ে দিই, তো সন্ধ্যার সময় একটু হালকা পাতলা খাওয়ানোর চেষ্টা করি। তো ছেলেকে এদিকে খাইয়ে দাইয়ে রাতেবেলা না এই ডাঁটা কয়েকটা আমাদের বাড়িতে হয়েছে, তো অনেক দিন ধরে খাচ্ছিলাম। তো আজকে আরও দুটো কেটে নিয়েছি কালকে রান্না করার জন্য। এরকম ডাঁটা কাটলে না আমি রাতেবেলা কেটে নিই, কারণ সকালবেলা তো কাজ করতে এমনি দেরি হয়ে যায়, তারপরে ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে সব কিছু সামলাই, তো সেজন্য। তো রাতেবেলা যদি টাইম পাই, যদি ছেলে যদি কোনো রকম দুষ্টুমি না করে, তো আমি কিন্তু এভাবে কেটে রেখে দিই। তো দেখো রাতেরবেলা যে একটু স্কিন কেয়ার করছি বলতে কি বলো তো, মুলতানি মাটি দিচ্ছিলাম। আমার না মুখে প্রচণ্ড পরিমাণে অয়েল, সেজন্য এটা দিলে না একটু কন্ট্রোল হয়। তো দেখো, তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটাতে ওই 10টা 10 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাঘরে কাজকর্ম ওই ঘরে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর রাতের যে স্কিন কেয়ারটা সেটাও কিন্তু সেরে নিয়েছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটার মধ্যে তোমাদের যদি কিছু অংশ ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।